السلام عليكم ورحمة الله وبركاته. এক দেশে এক রাজা ছিলেন। রাজা একদিন অনুভব করলেন উনি বৃদ্ধ হচ্ছেন, সিংহাসনের জন্য উনার একজন উত্তরসূরি রেখে যেতে হবে। কিন্তু উনার পুত্র কন্যা আর মন্ত্রিসভার সবাই ভয়ানক দুর্নীতিতে লিপ্ত ছিল। কারো উপর ভরসা করতে না পেরে সিদ্ধান্ত নিলেন জনগণ হতেই একজন যোগ্য লোক খুঁজে নিবেন। এরপর কিছু সময় ট্রেনিং দিয়ে রাজ্য চালাবার জন্য উপযুক্ত করে তুলবেন। পুরো রাজ্য হতে 17 থেকে 18 বছর বয়সী হাজারখানেক তরুণ তরুণীকে বাছাই করা হলো। এদের মধ্যে রাজার পুত্র কন্যারাও নিজেদের প্রমাণ করার সুযোগ পেল। ওদেরকে একদিন ডেকে রাজা সবাইকে একটা করে বীজ দিলেন, বললেন, এটা খুব স্পেশাল একটা বীজ, এটা তোমরা সবাই রোপণ করবে, যত্ন নেবে, পানি দেবে। 1 বছর পর যার বৃক্ষ সবচেয়ে সুন্দর হবে সেই এই রাজ্য শাসন করার জন্য নির্বাচিত হবে, সেই পারবে আমার জনগণের ঠিকভাবে যত্ন নিতে। সবাই একটা করে বীজ পেল। এদের একজনের নাম ছিল আনিস। আনিস ওর মায়ের সাহায্যে বীজটা রোপণ করল। অনেক যত্ন নেবার পরও কোন চারা বের হতে না দেখে আনিস খুব হতাশ হয়ে পড়ল। মাসখানেক পরেই নির্বাচিত অনেকের মুখেই ওদের চারার গল্প শুনতে পেল। কয়েক মাসেই অনেকের চারা বৃক্ষে পরিণত হলো। আনিস ভাবছিল, নিশ্চয়ই কোনো পাপের ফল এটা, ওর কোন ভুলেই বীজ হতে চারা বের হলো না। আনিস ওর ব্যর্থতার গল্প লজ্জায় কাউকে বলতে পারল না। 1 বছর পর নির্দিষ্ট দিনে একটা বিশাল মাঠে সবাই যার যার বৃক্ষ তুলে নিয়ে হাজির। আনিস লজ্জায় যেতে চাইল না। ওর মা জোর করে পাঠালো। খালি টব নিয়ে আনিস পিছনের এক কোণায় কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে দেখল সবার কি সুন্দর সুন্দর সব বিশাল বৃক্ষ আনিসের খালি টব দেখে। অনেকে খুব হাসাহাসি করল, ব্যঙ্গ করল নানাভাবে। রাজা এসে ঘুরে ঘুরে সবার গাছ দেখলেন, তারিফও করলেন অনেক। হঠাৎ রাজার চোখ আনিসের উপর পড়ল। গার্ডদের সাহায্যে আনিসকে মঞ্চে নিয়ে আসা হলো। আনিস ভাবল বীজ মারা যাওয়াতে তার সম্ভবত বড় শাস্তি হতে যাচ্ছে। রাজা সবাইকে হতভম্ব করে দিয়ে ঘোষণা দিলেন, পরবর্তী রাজার নাম আনিস। তোমাদের সবাইকে একটা করে বীজ দিয়েছিলাম, সেগুলো ছিল সিদ্ধ বীজ, যেটাতে কোনো চারা বেরি হবে না। আনিস ছাড়া তোমরা সবাই ফুল, চারা, গাছ এসব নিয়ে হাজির হয়েছ, তোমরা যখন চারা বের হতে দেখনি। সবাই অন্য বীজ লাগিয়ে মিথ্যা গল্প সাজিয়েছ। একমাত্র আনিস সাহস আর সততার সাথে তার ব্যর্থতা নিয়ে হাজির হয়েছে। একমাত্র ওর মধ্যেই এই রাজ্য শাসন করার মতো নীতি আর চরিত্র আছে। গল্পের শিক্ষা, দুনিয়াতে আমরা সবাই এক ধরনের লোক দেখানো প্রবণতায় লিপ্ত। হালাল উপার্জনে সন্তুষ্ট না থেকে দুর্নীতির মাধ্যমে বিলাসিতার জন্য উপরি আয়ের পিছনে দৌড়াই। একসময় আমাদের কর্ম নিয়েই হাজির হতে হবে আল্লাহর কাছে। বাকি রঙিন দুনিয়ার কোনো প্রভাব সেই ফলাফলে পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে সঠিক পথে নিয়ে যায়, আর সেই পথের শেষ হল জান্নাত। মিথ্যা মানুষকে শয়তানের পথে প্ররোচিত করে, যার শেষ গন্তব্য হল জাহান্নাম। যে সর্বক্ষণ মিথ্যার চর্চা করে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে পরিচিতি পায়। সহিহ আল বুখারী খণ্ড 8 116। ইরান এক সুন্দর দেশ। সেই দেশের এক সম্রাট, নাম তার নওশের। প্রজাদের তিনি খুব ভালোবাসতেন, সত্য ও সুন্দরের কথা বলতেন, ন্যায়ভাবে শাসন করেন রাজ্য। চারদিকে তার সুনাম, সকলেই সম্রাট নওশেরের প্রশংসায় পঞ্চমুখ। সম্রাট একদিন সদলবলে শিকারে গিয়েছেন। বনের এদিকে ঘুরে বেড়ান, ওদিকে ঘুরে বেড়ান, শিকার করতে করতে ক্লান্ত হয়ে সম্রাট বিশ্রামের জন্য তাঁবু ফেললেন। এদিকে দুপুরবেলা খাবারের সময়, পথশ্রমে সিপাহীরাও সবাই ক্লান্ত। এদিকে সম্রাট নওশেরও ক্ষুধা লেগেছে। তিনি বাবুর্চিদের হুকুম দিলেন রান্নার আয়োজন করবার জন্য, কিন্তু বাবুর্চিরা রান্না করতে গিয়ে দেখে তারা লবণ আনতে ভুলে গিয়েছে। এক সিপাহী সঙ্গে সঙ্গে ছুটল লবণের সন্ধানে।
সম্রাট তাকে বললেন, কোথায় যাচ্ছ তুমি? সেপাহী বলল, বনের ধারে কোনো বাড়িতে যাব, দেখি সেখানে লবণ পাওয়া যায় কিনা। সম্রাট বললেন, যেখানেই যাও না কেন, যার কাছে থেকেই লবণ আনো না কেন, পয়সা দিয়ে কিনে এনো। কিন্তু সেপাই ঘোড়া নিয়ে ছুটল, খুব তাড়াতাড়ি লবণ জোগাড় করে ফেলল। সে ফিরে এলো আরো দ্রুত, মুখে তার সার্থকতার হাসি। সেপাহী বলল, বাদশাহ নামদার, লবণ সংগ্রহ করে এনেছি। সম্রাট জিজ্ঞেস করলেন, পয়সা দিয়ে কিনে এনেছ তো? যার কাছে থেকে লবণ এনেছ তাকে পয়সা দিয়েছ তো? এমনি এমনি চেয়ে নিয়ে আসনি তো লবণ? নওশের ব্যাকুল হয়ে তা জানতে চাইলেন। এই দেখে এক উজির আজম মৃদু হেসে বললেন, সম্রাট, আপনি এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? বারবার আপনি জানতে চাইছেন পয়সা দিয়ে কিনে আনা হয়েছে কিনা। কারো কাছে থেকে যদি একটু লবণ এমনি নিয়েই আসা হয় তাতে ক্ষতি কি? সম্রাট বলল, না না, সেটা হওয়া উচিত নয়। আমি যদি অন্যায়ভাবে কারো কাছে থেকে একটা আপেল নেই, তবে দেখা যাবে আমার সঙ্গীরা গাছটাই উপড়ে দিয়েছে। আমি যদি সিপাহীকে বলি, যাও বিনামূল্যে একটা ডিম নিয়ে এসো, ও গিয়ে কারো বাড়ি থেকে মুরগি শুদ্ধ ধরে আনবে, এটা কি ঠিক হবে? সকলেই মাথা ঝাঁকালো, সকলে বলল, না, এটা করা ঠিক হবে না। সম্রাট নওশের বললেন, সম্রাট হয়ে অন্যায় করা উচিত নয়। সম্রাট যদি একটু অন্যায় করে তবে রাজকর্মচারীরা অন্যায় করবে আরও বেশি, তাই ক্ষমতাবান সম্রাটকে থাকতে হয় আরও সচেতন। আমি শুধু সেটুকুই চেষ্টা করি। উপস্থিত সকলেই সম্রাটের প্রশংসায় শতমুখ হয়ে বলে উঠল, আমাদের মহান সম্রাটের জয় হোক। Don't forget. Like. Comment. Subscribe. Thanks for watching Foyez Masumadu.